তো আজকের আমি তোমাদের করাবো তোমাদের যে কোষে দেখি 13 অঙ্কগুলো আছে সেগুলো করাবো। এর আগের দুটো ভিডিওতে আমি তোমাদের টোটাল 12টা অঙ্ক করে দিয়েছিলাম। তো আজকের আমি তারপরে যে 13 নম্বরের অঙ্ক যে এমসিকিউ সত্য মিথ্যা আর যে শূন্যস্থান পূরণগুলো আছে সেগুলো তোমাদেরকে আমি করাচ্ছি। তাহলে দেখো 13 এর 1 নম্বরের অঙ্কটা আমি প্রথমে পড়ছি। কি বলেছে ভালো করে দেখো। বলেছে যে একটি লম্বাবৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা 15 সেন্টিমিটার। বলছে একটা লম্বাবৃত্তাকার শঙ্কু যার তির্যক উচ্চতা দিয়ে দিয়েছে 15 সেন্টিমিটার এবং ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 16 সেমি হলে শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল কত তা তোমাকে নিচে অপশানগুলো দিয়েছে সেটা কোনটা হবে। 60 পাই বর্গ সেমি, 68 পাই বর্গ সেমি, 120 পাই বর্গ সেমি না 130 পাই বর্গ সেমি বের করতে তোমাকে বলেছে। তাহলে সবার প্রথমে আমি একটা শঙ্কু আঁকছি, দেখো ভালো করে দেখো। ধরো এরকম যদি একটা শঙ্কু হয়, কি কি দিয়েছে অঙ্কের মধ্যে ভালো করে লক্ষ্য করো। ঠিক আছে, কি কি দিয়েছে অঙ্কের মধ্যে দেখো। বলেছে যে তির্যক উচ্চতা দিয়েছে 15। তির্যক উচ্চতা মানে এটা তির্যক উচ্চতা, এটা দিয়েছে কত 15, এল দিয়ে দিয়েছে 15 অর্থাৎ এল 15 দিয়ে দিয়েছে। ঠিক আছে, আর কি দিয়ে দিয়েছে দেখো। বলেছে যে ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 16। ভূমিতলের ব্যাস মানে কি, এটা তো শুধুমাত্র ব্যাসার্ধ, এই পুরোটা হচ্ছে কি ব্যাস, মানে এটাও আর এটাও আর, এই 2r অর্থাৎ 2r ব্যাস দিয়ে দিয়েছে। 2r মানে কত দিয়ে দিয়েছে 16। তোমাকে কি বের করতে বলেছে, তোমাকে বের করতে বলেছে যে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, শুধুমাত্র পার্শ্বতল মানে এই পাঁচটুকুর ক্ষেত্রফল তোমার কাছে চেয়েছে। ঠিক আছে, তাহলে শঙ্কুর পার্শ্বতলের ফর্মুলাটা কি, শঙ্কুর পার্শ্বতলের ফর্মুলা হচ্ছে দেখো পাই আর এল, সবই দেওয়া আছে, মোটামুটি এল দেওয়া আছে আর মোটামুটি এটা 2r দেওয়া আছে, 1r সমান মানে শুধু ব্যাসার্ধ সমান সমান আর, তার মানে আর মানে কত 16/2 বের করা যাবে। ঠিক আছে, তাহলে আমি লিখি যা যা দেওয়া আছে অঙ্কের মধ্যে। কি কি দেওয়া আছে অঙ্কের মধ্যে, তির্যক উচ্চতা, শঙ্কুর তির্যক উচ্চতা দেওয়া আছে, শঙ্কুর তির্যক উচ্চতা, শঙ্কুর তির্যক উচ্চতা অর্থাৎ এল অঙ্কের মধ্যে দেয়া আছে। কত দেয়া আছে 15 সেমি দেয়া আছে। ঠিক আছে, 15 সেমি দেয়া আছে। ঠিক আছে, আর কি দিয়েছে শঙ্কুর, তাহলে ব্যাসার্ধ ব্যাস দিয়ে তাহলে ব্যাসার্ধ বের করে নেবো না, শঙ্কুর ব্যাসার্ধ তাহলে কত হচ্ছে, ব্যাস দেয়া আছে তাহলে ব্যাসার্ধ কি হবে, ব্যাসার্ধ মানে আর, অর্থাৎ আর হচ্ছে 16/2 অর্থাৎ 8 সেমি। ঠিক আছে, আমাকে বের করতে কি বলেছে, আমাকে বের করতে বলেছে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফল কই, এই যে পাই আর এল, তাহলে লিখি শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল না, পার্শ্বতলের ক্ষেত্রফল কত, কি যেন ফর্মুলা ছিল পাই আর এল, তাই তো। পাই মান বসাতে বারণ করেছে, কারণ দেখো পাই দিয়ে উত্তর দিয়েছে, তাহলে পায়ের মানটা আমরা এখানে বসাবো না। ঠিক আছে, যেহেতু পায়ের উত্তরটা দিয়েছে, আর কি আছে আর মানে কত, আর মানে হচ্ছে 8। ঠিক আছে, এল মানে কত, এল মানে হচ্ছে 15। ঠিক আছে, তাহলে কত হচ্ছে 56, 57, 105, 58, 120, তাহলে 120 পাই অ্যান্সার বেরাচ্ছে। দেখি এখানে কোন নম্বরে অ্যান্সারটা দিয়েছে, সি নম্বরে অ্যান্সারটা দিয়েছে। দেখো তাহলে অ্যান্সারটা কি হবে, সি। তাহলে একের অ্যান্সারটা কত হবে 120 পাই, অর্থাৎ সি এর অ্যান্সারটা হবে। কি বললাম বুঝতে পেরেছো। এরপরে তোমাদের 2 নম্বরটা দেখো কি বলেছে। এর 2 নম্বর, দুটি লম্বাবৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত 1:4। দুটো লম্বাবৃত্তাকার শঙ্কু তাদের আয়তনের অনুপাত দিয়ে দিয়েছে। কি দিয়েছে, একজনের 1 আর একজনের 4, 1:4 এবং তাদের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 4:5 এবং তাদের উচ্চতার অনুপাত চেয়েছে, তাদের উচ্চতা চেয়েছে। এবার দেখো অঙ্কের মধ্যে কি দেওয়া আছে, অঙ্কের মধ্যে দেখো আয়তন দেওয়া আছে। তাহলে তুমি কি করবে, তোমার অনুযায়ী আগে আয়তনটাকে বের করো। যখনই অঙ্কের মধ্যে কোনো কিছু দেয়া থাকবে, কোনো উত্তর দেয়া থাকবে, তুমি কি করবে, তোমার অনুযায়ী আগে উত্তর বের করে নেবে। কীভাবে বের করবে, এখানে দিয়েছে দেখো আয়তনের অনুপাত। তাহলে তুমি এক কাজ করো, দুটো লম্বাবৃত্তাকার মানে শঙ্কুর তুমি আগে নিজের মতন আয়তন বের করে নাও। ঠিক আছে, তাহলে কি কি দিয়েছে দেখো, কিছুই দেয়নি, ব্যাসার্ধ দিয়েছে কিন্তু অনুপাতে দিয়েছে, তাহলে তোমাকে ধরে নিতে হবে। তাহলে ধরি, ব্যাপারটাকে বোঝো। তাহলে কি বললাম আমি, যে লম্বাবৃত্তাকার শঙ্কুর আয়তন দিয়েছে অনুপাতে দিতে, মানে তোমাকে
আর কি দিয়েছে না ভূমি ব্যাসার্ধ দিয়েছে না উচ্চতা দিয়েছে, ভূমি ব্যাসার্ধ দিয়েছে কিন্তু অন্যভাবে অনুপাতে হিসাবে ডাইরেক্টভাবে দেয়নি, আর দিয়েছে তাদের উচ্চতার অনুপাত চেয়েছে। তাহলে যখনই অঙ্কের মধ্যে যখন কিছু দেওয়া থাকবে না তাহলে নিশ্চয়ই কোনো একটা উত্তর দেওয়া থাকবে। এখানে কিসের উত্তর দিয়েছে দেখো, শঙ্কুর আয়তনের অনুপাত দিয়ে দিচ্ছে। তার মানে কি করবো, আমি আগে দুটো শঙ্কুর আয়তন বের করব, বের করে তাদের অনুপাত বের করব, তাহলে তাদের অনুপাতের সাথে সেই অনুপাতটা সমান করে দেবো, তাহলেই অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে আমি বের করি, তাহলে লিখি প্রথম দুটো শঙ্কু আছে, তাহলে প্রথম শঙ্কুর আয়তন প্রথম আগে ধরে নিতে হবে, দুটি প্রথম শঙ্কুর ব্যাসার্ধ ধরি, দুটোই ধরে নিতে হবে, ধরি প্রথম ও দ্বিতীয় শঙ্কুর, প্রথম ও দ্বিতীয় শঙ্কুর ব্যাসার্ধ দিয়ে দিয়েছে। দেখো ব্যাসার্ধ তাহলে কত ধরবো, একটা ধরে দিলাম 4x, আর একটা ধরলাম 4x, একটা ধরলাম কত 5x, তাই তো 4:5, তো হ্যাঁ 4x আর একটা 5x। ঠিক আছে, উচ্চতা বের করে, তাহলে উচ্চতাও ধরে নিই, ধরি তাদের উচ্চতা, ধরি প্রথম ও দ্বিতীয় শঙ্কুর উচ্চতা। ঠিক আছে, ধরে নিলাম একজনের ধরলাম h1 আর একজনের ধরলাম h2। ঠিক আছে, এইবার দুজনের আয়তন বের করে, তাহলে প্রথম শঙ্কুর আয়তন, সুতরাং প্রথম শঙ্কুর আয়তন, প্রথম শঙ্কুর আয়তন, ঠিক আছে, প্রথম শঙ্কুর আয়তনটা কত হচ্ছে, কি ফর্মুলা, 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাই তো। তাহলে 1/3 বসাই, 1/3 পাই, পাই মানে কত 22/7, আচ্ছা পাই বসাই না, বসাবো না, থাক কাটাকুটি হয়ে যাবে পরে। আচ্ছা বসিয়ে দিই, নাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে, বসাই সূত্র অনুযায়ী বসাই, না বসালেও হতো এখানে। ঠিক আছে বসাচ্ছি, তাও 22/7 ইন্টু আর স্কোয়ার, আর স্কোয়ার কই, এই যে প্রথমটার আর স্কোয়ার হচ্ছে 4x ইন্টু এইচ কত h1, তাহলে দাঁড়াচ্ছে কত দেখো 1/3 ইন্টু, কিছু কাটাকুটি করবে না, অনুপাত হয়ে যাবে তো, লাস্টে কাটাকুটি হয়ে যাবে, 4 16x² ইন্টু এইচ, এত। ঠিক আছে, এত বর্গ একক। ঠিক আছে, এবার সেমভাবে দ্বিতীয়টা বের করি, সুতরাং দ্বিতীয় শঙ্কুর আয়তন, দ্বিতীয় শঙ্কুর আয়তন বের করি আমি, কত 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাই তো ফর্মুলা। তাহলে কি হবে 1/3 গুণ 22/7 গুণ আর স্কোয়ার মানে কত, এখানে 5x², 5x সরি, গুণ এইচ মানে কত h2 ধরেছিলাম। ঠিক আছে, তাহলে দাঁড়াচ্ছে কত 1/3 গুণ 22/7 ইন্টু 5x², তাই তো, তার মানে 5 5 25x² ইজিক্যাল টু h2, এত বর্গ একক। এইবার আমি আমার টার্গেটটা কি, দুজন আয়তন দিয়ে বের করলাম, আমার টার্গেট কি অনুপাত বের করা, ওদের অনুপাতের সঙ্গে আমাকে অনুপাত বের করে দিয়ে সমান করে দেওয়া, তাই তো। তাহলে শর্ত অনুসারে লিখি একেবারে ডাইরেক্ট, তাহলে আমার অনুপাত কোনটা, আমার অনুপাত এটা ডিভাইডেড এটা ইস টু এটা, আমার অনুপাত অনুযায়ী কি ফর্মুলা অনুযায়ী যদি হয় তাহলে লিখি শর্তানুসারে ভালো করে দেখো, আমার অনুযায়ী অনুপাতটা কি হচ্ছে 1/3 গুণ 22/7 গুণ 16x² গুণ h1। ঠিক আছে, ইস টু ওদেরটা 1/3, আরেকটা আছে 1/3 22/7 ইন্টু 25x² ইন্টু h2। ঠিক আছে, এটা হচ্ছে আমার অনুযায়ী অনুপাত। ঠিক আছে, ওদের অনুযায়ী অনুপাত কত দিয়েছে দেখো 1:4, 1:4 ওদের অনুযায়ী এই অনুপাতটা দিয়েছে। তাহলে আমি এটাকে লিখতে পারি কীরকমভাবে, উপর নিচে হবে 1/3 22/7 গুণ 16x² গুণ h1 ডিভাইডেড বাই 1/3 22/7 25x² গুণ h2, এটা হবে 1/4। কাটাকুটি করি দেখি, x² কাটা 22/7 কাটা 1/3 কাটা, পড়ে কি থাকলো। ঠিক আছে, আমি এরকম জায়গায় করছি, হ্যাঁ এই জায়গাটায় করছি, পড়ে কি থাকলো এখানে উপরে পড়ে থাকলো
H1, নিচে কি পড়ে থাকলো 25 H2, দেখো নিচে পড়ে আছে এই যে x তো সব কেটে গেল, তাহলে এখানে 25 এখানে 16 H1 H2 পড়ে থাকলো ইজিক্যাল টু 1/4 ক্রস গুণ করি, ক্রস গুণ করলে এটা এটার সাথে গুণ হবে, এটা এটার সাথে গুণ হবে, তাহলে গুণ করি তোমার 16 4 16 64 H2 এখন করি 25 H2 কি করছি আমি 4 16 64 H1 ইজিক্যাল টু এটার সাথে গুণ, এটা কিছু হচ্ছে না 25 H2। ঠিক আছে, এবার কি করব, এইচগুলো এক জায়গায় নিয়ে আসি, H1 H2টা এই নিচে নিয়ে চলে আসলাম, তাহলে এটা কি হয়ে যাবে 64টা ওইদিকে চলে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 64 হলো। ঠিক আছে, আমি কি করলাম ক্রস গুণ করলাম, প্রথমে H1 আর H2টাকে H1 H2 তলায় নিয়ে আসলাম, আর সেমভাবে 64টা এর তলায় চলে যাবে, তাহলে কত হলো, সুতরাং অনুপাত কত হলো H1 H2 ইজিক্যাল টু 25:64 বেরালো, কত বেরালো 25:64। কত নম্বরের অ্যান্সারটা দেখি এতে আছে দেখি, হ্যাঁ ডি অ্যান্সারটা কোনটা হবে, ডি নম্বরের অ্যান্সারটা হবে। ভালো করে বলেছে, দুজনের প্রথম বলেছে দুজনের আয়তনের অনুপাত বের করতে, তাহলে আমি প্রথমে দুজনের আগে ধরে নিয়ে আয়তন বের করলাম, দিয়ে দুজনের অনুপাত বলেছে, দুজনের অনুপাত কত বলে দিয়েছে দেখো, দুজনের অনুপাত দিয়েছে 1:5, তাহলে আমার অনুযায়ী অনুপাত এইটা, ওদের অনুযায়ী 1/4, তাহলে কাটাকুটি করলাম, দাঁড়ালো কি দেখালো 16/16 H1 বাই 25 H2 ইজিক্যাল টু 1/4, ক্রস গুণ করলাম, ক্রস গুণ করেছি, করার পর কি করেছি এখানে ডাইরেক্টও করে দিতে পারতে, 16টা না করে বোঝানোর জন্য করলাম H1, এবার H2টাকে নিচে নিয়ে চলে আসলাম, এবার 64টাকে ওদিক চলে গেল, তাহলে দাঁড়ালো কত 25:64, উত্তর কোনটা বেরালো না ডি নম্বর অ্যান্সারটা বেরালো। কি বললাম বুঝতে পেরেছো? তারপরে এরপরে আমি তোমাদের যেটা করাবো সেটা হলো 3 নম্বরটা, দেখো কি বলেছে, বলেছে একটা লম্বাবৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুটির আয়তন কতটা বৃদ্ধি পায়। বলেছে দেখো একটা লম্বাবৃত্তাকার শঙ্কু, প্রথমে একটা লম্বাবৃত্তাকার শঙ্কুর যা আয়তন আছে, পরে সেই লম্বাবৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধকে একই রেখে উচ্চতাকে দ্বিগুণ করলাম, তাহলে শঙ্কুটির আয়তন কতটা বৃদ্ধি পেলে এটা তোমাকে বের করতে বলেছে। ভালো করে দেখো, এখানটা আমি আঁকছি, দুটো শঙ্কু আছে, প্রথমে নর্মাল আছে একটা, এটা ধরো নর্মাল আছে, ধরো এরকম নর্মাল ছোট করে আঁকছি, আর একটা শঙ্কু আঁকছি, এরকম দুটো শঙ্কু আছে। ভালো করে শোনো কি বলেছে, ভালো করে বলছে একটি লম্বাবৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধকে মানে দৈর্ঘ্য একই রেখে উচ্চতাকে দ্বিগুণ করলে, একটা নর্মাল এখানে একটা ধরো শঙ্কু আছে এরকম, এবার আর একটা শঙ্কু তৈরি হচ্ছে, কীভাবে তৈরি হচ্ছে, তার ব্যাসার্ধ এখানে ধরো এর ধরো ব্যাসার্ধ ধরো আর উচ্চতা ধরো সাপোজ H, ঠিক আছে, এই অনুযায়ী এটা ছিল প্রথমে। এইবার বলেছে নতুন করে লম্বাবৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে, ব্যাসার্ধকে একই রাখছে, একই ব্যাসার্ধতে, কিন্তু লম্বাটা একটু বাড়াচ্ছে, উচ্চতাকে দ্বিগুণ করছে, উচ্চতাকে কত করে দিচ্ছে 2H করে দিচ্ছে, উচ্চতাকে কত করে দিচ্ছে দেখো 2H করে দিচ্ছে, তাহলে শঙ্কুটির আয়তন কত পার্সেন্ট বেড়ে গেল, কত পার্সেন্ট বেড়ে গেল, মানে বলছে দুটো, একটা প্রথমে একটা শঙ্কু ছিল যার মানে বলছে যে একটি লম্বাবৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে, মানে প্রথমে এরকম ছিল ধরো একটা শঙ্কু, এবার শঙ্কুটাকে প্রথমে ধরো এরকম একটা শঙ্কু ছিল, এবার শঙ্কুটাকে ব্যাসার্ধটা একই রাখছি কিন্তু উচ্চতাকে একটু বাড়িয়ে দিচ্ছি, কত করেছি ডবল উচ্চতা করে দিচ্ছি, অর্থাৎ 2H করে দিলাম, তাহলে শঙ্কুটির আয়তন তো নিশ্চয়ই বেড়ে, আর একটা একই থাকবে না, শঙ্কুর পরিমাণ তো বেড়ে গেল, উঁচু হয়ে গেল, তো তাহলে শঙ্কুর আয়তনের পরিমাণ তো পেয়ে গেল, জায়গাটা তো বেড়ে গেল, তাহলে কতটা পরিমাণ আয়তনটা বাড়লো সেটা তোমাকে বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে সবার প্রথমে আগে দুজনের কতটা পরিমাণ জায়গা, এর কতটা জায়গা আছে, এর কতটা জায়গা আছে আগে বের করে নিলেই হয়ে যাচ্ছে। তাহলে প্রথমে বের করি কি কি দেওয়া আছে, প্রথম শঙ্কুর আয়তন কিছু লিখি, যে প্রথম শঙ্কুর আয়তন তো কোনো কিছুই চেঞ্জ হচ্ছে না, তাহলে লিখি প্রথম শঙ্কুর আয়তন, আচ্ছা ধরে নিয়ে করি তাহলে, এটা না ছেড়ে দাও, প্রথম শঙ্কুর আয়তন কত 1/3 পাই r² H ঘন একক। ঠিক আছে, এইবার দ্বিতীয় শঙ্কু, দ্বিতীয় শঙ্কুর দেখো, দ্বিতীয় শঙ্কুর সব কিছু লিখতে হবে, দ্বিতীয় শঙ্কুর ব্যাসার্ধ কত, দ্বিতীয় শঙ্কুর ব্যাসার্ধ তো একই রাখতে বলেছে, কোনো চেঞ্জ না, আর
ঠিক আছে। দ্বিতীয় শঙ্কুর উচ্চতা, ঠিক আছে, উচ্চতা কি করতে বলেছে, দ্বিগুণ করতে বলেছে, তার মানে দ্বিগুণ মানে 2h করে দিতে বলেছে, ঠিক আছে, 2h করে দিতে বলেছে, করলাম, ঠিক আছে। তাহলে দ্বিতীয় শঙ্কুর উচ্চতা কত হচ্ছে, দ্বিতীয় শঙ্কুর আয়তন কত হচ্ছে, দ্বিতীয় শঙ্কুর আয়তন ফর্মুলা কি, 1/3 পাই আর স্কোয়ার এইচ, তার মানে 1/3 গুণ 22, আচ্ছা পাইটা রেখে দিই, পরে কাটাকুটি হয়ে যায়, পায়ের দরকার নেই, পাই আর স্কোয়ার মানে এখানে কত দিয়েছে, আরই দিয়েছে, তাহলে আর স্কোয়ার, এইচ মানে এখানে কত দিয়েছে 2h, এইচটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, কত হয়েছে 2h, এটাকে একটু ঠিক করে নেবে, দুইটাকে একদম প্রথমে নিয়ে নাও দিয়ে পড়ে থাকলে তাহলে কি 1/3 পাই আর স্কোয়ার এইচ, দুইটাকে আমি এরকম প্রথমে নিয়ে নিলাম, ঠিক আছে। আচ্ছা এবার কতটা বেড়েছে দেখো, প্রথমে ছিল কতটা, এতটা, এখন হয়েছে কতটা, এতটা, তাহলে কতটা বেড়েছে বিয়োগ করব, তাহলে শঙ্কুর আয়তন বৃদ্ধি পেয়েছে, শঙ্কুর আয়তন বৃদ্ধি পেয়েছে কতটা, মানে প্রথমে এতটা ছিল এখন হয়েছে এত, তাহলে এটা থেকে এটা বিয়োগ হবে 2 গুণ 1/3 পাই আর স্কোয়ার এইচ, আচ্ছা 2 বিয়োগ কত 1/3 পাই আর স্কোয়ার এইচ, বিয়োগ করি লসাগু কত হবে, দুজনের 3, তাহলে উপরে যা আছে তাই পড়ে থাকবে, এরও দুজনেরই 2 পাই আর স্কোয়ার এইচ বিয়োগ এটা কত পড়ে যাচ্ছে 1 পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ দাঁড়াচ্ছে কত, বিয়োগ হলে পাই আর স্কোয়ার এইচ ডিভাইডেড বাই 3 ঘন একক, ঠিক আছে। তাহলে বেড়েছে কত, পাই আর স্কোয়ার এইচ 3। এবার বলেছে শতকরা চেয়েছে, মানে কত পার্সেন্ট ছিল, শতকরা চেয়েছে, তার মানে দেখো শতকরা যদি চায় তাহলে কিরকম দাঁড়াবে, আমি এখানটায় করছি, তার মানে দেখো প্রথমে ছিল কত 1/3, মানে 1/3 পাই আর স্কোয়ার এইচ যখন ছিল, বেড়ে কত হয়েছে পাই আর স্কোয়ার এইচ, 1/3 পাই আর স্কোয়ার থেকে কতটা পরিমাণ বেড়েছে, এতটা পরিমাণ, তাহলে একে কতটা বাড়বে, তাহলে এই হবে পাই আর স্কোয়ার এইচ ডিভাইডেড বাই 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাই তো। তাহলে 100-তে 100%, ওহো এটা পাই আর স্কোয়ার বাই 3, তো একে আর কম, মানে পাই আর স্কোয়ার এইচ ডিভাইডেড বাই 3 পাই আর স্কোয়ার এইচ ডিভাইডেড বাই 3, ঠিক আছে। এখানে ডাইরেক্ট কেটে দিতে পারো, দেখো অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে দেখো, আচ্ছা আমি তো উপরে 100-তেই করি, তাও 100-তে তাহলে কত দাঁড়াচ্ছে না, পাই আর স্কোয়ার এইচ 3 পাই আর স্কোয়ার এইচ বাই 3 ইন্টু 100, তাহলে দাঁড়াচ্ছে কি দেখো, পাই এটা কেটে যাচ্ছে, কেটে কত পড়ে যাচ্ছে 100ই পড়ে যাচ্ছে, তাহলে বাড়ছে কত দেখো 100%। তাহলে কি বললাম যে প্রথমে এরকম টাইপের ছিল, অর্থাৎ প্রথমে ছিল আয়তন, নর্মাল আয়তন ছিল, এবার ব্যাসার্ধ বেড়েছে আর একক, উচ্চতা বেড়েছে 2h একক, তাহলে শঙ্কুর আয়তন কতটা পরিমাণ বাড়লো 2 পাই আর স্কোয়ার এইচ, তাহলে কতটা বেড়ে গেছে, তাহলে প্রথমে ছিল এটা এখন হয়েছে এতটা, তার মানে বেড়েছে কতটা পাই আর স্কোয়ার এইচ বাই 3, তাই তো। এবার বলেছে শতকরায় চেয়েছে, এটা তো বেড়েছে, শতকরাতে চেয়েছে, তাহলে শতকরা চাইলে কি 1/3 পাই আর স্কোয়ার থেকে বেড়ে হয়ে গেছে পাই আর স্কোয়ার এইচ 3, মানে এতটা পরিমাণ, এর মধ্যে বেড়েছে কত, এত একে কত বেড়েছে 100-তে কত পরিমাণ বেড়েছে, তাহলে বেড়ালো কত 100%। কি বললাম বুঝতে পেরেছো। এরপরে তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হলো তোমাদের কি না 4 নম্বর অঙ্কটা। কি বলেছে দেখো, বলেছে যে একটি শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ করলে শঙ্কুটির আয়তন পূর্বের শঙ্কুর আয়তনের কত গুণ বাড়বে, 3 গুণ 4 গুণ 6 গুণ 8 গুণ, প্রায় আগেরটারই মতন একই অঙ্ক, আগেরটা শতকরায় ছিল, এখানে কত গুণ বেড়েছে সেটা তোমাকে বের করতে বলেছে, ঠিক আছে। সেম জিনিস আগেরটা যেমন করেছি সেরকমই করবো, কিন্তু একটু লেখাটাকে একটু মানে সেম আগের মতনই করবো। তাহলে এক কাজ করি, এটাকে জায়গাটা তো বেশি লাগে, আমি অন্যভাবে লিখে করছি। তাহলে দেখো প্রথমে লিখে দিই এখানে ব্যাসার্ধ উচ্চতা, ঠিক আছে, আয়তন।
ঠিক আছে, তাহলে প্রথম আর দ্বিতীয়। ঠিক আছে, প্রথমটার ব্যাসার্ধ কত আর বলে দিয়েছিলাম, প্রথমটার ব্যাসার্ধ আর উচ্চতা এইচ, নর্মাল কোনো কিছু বাড়িনি। তাহলে হয়ে গেছে কত 1/3 পাই আর স্কোয়ার এইচ। আমি তোমাদের আগেবার একে দেখিয়ে দিয়েছিলাম, বলে দিচ্ছি তোমাদের একে ধরো এরকম টাইপের আছে, প্রথমে একটা এরকম টাইপের আছে, ঠিক আছে, দিয়ে আর একটা হয়েছে কি দেখো দুটোই একই, দুটোই বেড়েছে, উচ্চতা এটা দুটোই বেড়েছে, ঠিক আছে, উচ্চতা এটা দুটোই বেড়েছে। তাহলে কত বেড়েছে দেখো, প্রথমেটাই ছিল এইচ উচ্চতা আর ব্যাসার্ধ, দ্বিতীয়টা এবার এখন কত হয়ে গেছে 2h আর 2r, দুটোই বেড়েছে, দুটোই বেড়েছে দেখো, দুটোকেই দ্বিগুণ করেছে। ঠিক আছে, তাহলে তাহলে বের করলাম আমি আয়তনটাকে একটু চাপিয়ে নিয়ে দিকটা, আয়তন কত হলো এর 1/3 পাই আর স্কোয়ার এইচ। এবার দেখো দ্বিতীয়র ক্ষেত্রে কত হয়েছে, ব্যাসার্ধ কত 2h, উচ্চতা কত 2r, তাহলে এটা কত হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। এটা তো হয় ফর্মুলাটা, এটা তো হয়, তাই তো, আমি দ্বিতীয়টা এখানে লিখে করছি, দ্বিতীয়টা এখানে করছি আরও। তাহলে 1/3 পাই আর স্কোয়ার মানে কত, আর মানে হচ্ছে 2r স্কোয়ার গুণ এইচ মানে কত 2h, তাহলে কত দাঁড়াচ্ছে দেখি 1/3 পাই গুণ 2 দুগুণে 4 আর স্কোয়ার গুণ 2h। এবার আমি কি করছি 4 দুগুণে 8টাকে বাই একদম সাথে নিয়ে আলাদা আলাদা করে দিচ্ছি, 4 দুগুণে 8 পড়ে যাচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, 8 মানে 4 দুগুণে 8টাকে একদম সাইড করে নিলাম। তাহলে দেখো কত গুণ বাড়লো, এখানে যা ছিল এটা কত গুণ বেড়ে গেছে দেখো, 8 গুণ 1 পাই, মানে কি এটার 8 গুণ হয়ে গেছে, তাই তো, কগুণ হয়েছে 1/3 পাই আর স্কোয়ার ছিল, এখন এটা বেড়ে কগুণ হয়ে গেছে দেখো, 8 গুণ হয়ে গেছে, দেখতে পাচ্ছ না 8 গুণ হয়ে গেছে। তাহলে এখানে কত নম্বর অ্যান্সারটা হবে দেখো, এখানে যে ডি নম্বর অ্যান্সারটা হবে। তাহলে এখানে অ্যান্সারটা কোনটা হবে, ডি নম্বর অ্যান্সারটা হবে। কোন অ্যান্সারটা হবে না, ডি নম্বর অ্যান্সারটা হবে। কি বললাম বুঝতে পেরেছো? এরপরে তোমাদের যেটা করাবো সেটা হলো তোমাদের 5 নম্বর। কি বলেছে দেখো, বলছে একটা লম্বাবৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য r/2 একক, তির্যক উচ্চতা 2l একক, সমগ্রতলের ক্ষেত্রফল কত তোমাকে বের করতে বলেছে। তাহলে একটা শঙ্কু সবই দিয়ে দিয়েছে, সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি, পাই আর ব্যাকের ভেতরে r + l, ব্যাসার্ধের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, তির্যক উচ্চতাও দিয়ে দিয়েছে, তাহলে সবই দিয়ে দিয়েছে। তাহলে আমি বের করতে পারি, তাহলে আমি যে যা যেটা দিয়েছে সেটা লিখে নিই। কী কী দিয়েছে, ব্যাসার্ধ দিয়েছে, ব্যাসার্ধ কত দিয়েছে, ব্যাসার্ধ দিয়েছে মানে আর দিয়ে দিয়েছে কত, এখানে r/2, r/2 দিয়েছে, ঠিক আছে, ব্যাসার্ধ দিয়েছে r/2, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি আছে, উচ্চতা, ঠিক আছে, উচ্চতা কত দিয়েছে, উচ্চতা দিয়ে দিয়েছে 2l, উচ্চতা দিয়েছে দেখো 2l। তাহলে শঙ্কুর কি বলেছে, সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে এটা বের করতে হবে। তাহলে লিখি না, শঙ্কুর, সুতরাং শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল, ঠিক আছে, সমগ্র তলের ক্ষেত্রফল কি দাঁড়াচ্ছে, পাই আর ব্র্যাকেটের ভিতরে r + l, ঠিক আছে। আমি একটা একটা করে, উচ্চতা না, এটা তো তির্যক উচ্চতা দিয়েছে, সরি, তির্যক উচ্চতা, ঠিক আছে, দিয়ে দিয়েছে পাই আর। তাহলে পাই আর কত, পাই, যেখানে দেখো অ্যান্সারগুলো দিয়েছে দেখো, পায়ের মান বসাতে হবে না, কারণ পাই থাকবে, ঠিক আছে, এটা পাই রেখে দিই আমি, পায়ের মান বসাবে না, ঠিক আছে। আর দিয়ে আছে কত, একটা r/2, এখানে হবে r/2 প্লাস l মানে কত 2l, ঠিক আছে। এইবার অ্যান্সারগুলোকে একটুখানি চেক করে নিই, আনসারগুলো কেমন টাইপের আছে, 2 পাই আর, মানে নিচে কিছু নেই, মানে নিচে কোনো কিছু নেই। তাহলে একটা কাজ করি, যখন নিচে নেই তাহলে এই যে 2টাকে ভেতরে ঢুকিয়ে দিই, তাহলে এখানে আর, তাহলে 2টাকে যদি ভেতরে ঢোকাই কি দাঁড়ায়, 2 দুগুণে 4, 2টা দুজনের সাথে গুণ হবে, প্লাস মানে 2টা নিচে দুজনের সাথে গুণ হবে, এর নিচে গুণ হবে মানে 2 দুগুণে 4, আবার এর নিচেও যাবে, কোনা চলে যাবে 2, ঠিক আছে, কাটাকুটি করে দিই, 2 কেটে গেল, পরে কি রইলো দেখো, পাই
আর ব্যাকের ভেতরে r/4 প্লাস এল। দেখি এরকম টাইপের কিছু অ্যান্সার আছে কিনা। হ্যাঁ আছে, কিন্তু এলটা একটু আগে, তো যোগের বেলা আগে পরে কোনো ব্যাপার না, তাহলে করে দিয়ে আগে পরে এলটাকে এদিকে নিয়ে চলে আসি প্লাস r/4, একই তো ব্যাপার, যোগের বেলা তো কোনো যায় আসে না, আগে পরের কোনো ব্যাপার। তাহলে দেখো অ্যান্সার বেরিয়ে গেল। কত নম্বর অ্যান্সারটা হচ্ছে, তাহলে দেখো পাই আর এল প্লাস r/4 বর্গ একক, তাহলে বি অ্যান্সারটা হচ্ছে কোনটা, দেখো বি। তাহলে 5-এর অ্যান্সারটা কি হচ্ছে, বি। একটু ভালো করে বুঝলে সবই অঙ্কগুলো তোমরা কিন্তু পারবে। তাহলে 5-এর অ্যান্সারটা কি হলো, দেখো বি। কি বললাম বুঝতে পেরেছো? এরপরে তোমাদের যেটা করাবো সেটা হলো তোমাদের বি নম্বরের অ্যান্সারগুলো করাবো, যেগুলো সত্য মিথ্যা বলেছে। কি বলেছে দেখো, প্রথমে বলছে একটি লম্বায়িতাকা শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক, উচ্চতা দ্বিগুণ করা হলে শঙ্কুটির আয়তন কি একই থাকবে। আবার সেই একই রকমেরই বলেছে। দুটো শঙ্কুর প্রথমে একরকম ছিল, পরে আর রকম হয়েছে, তাহলে দুজনের আয়তন কীরকম হয়েছে, দুজনের আয়তন কি একই রয়েছে না কোনো চেঞ্জ হয়েছে, সেটা আমরা আগে দেখে নেবো। তাহলে দেখি প্রথমে কি কি বলে দিয়েছে দেখো। প্রথমে ধরে নিই, তাহলে এখানে লিখে দিই, তাহলে সুবিধা হবে। ব্যাসার্ধ, উচ্চতা, আর একটা কি আয়তন। ঠিক আছে, তাহলে প্রথম দ্বিতীয় বলে লিখি, তাহলে সুবিধা হবে, জিনিসটাকে জায়গাটা কম লাগে। প্রথম দ্বিতীয়, ঠিক আছে করছি আমি। প্রথমটার ব্যাসার্ধ কত, যা কোনো কিছু না, তো প্রথমটা যা ছিল তাই, আর এইচ, এই অনুযায়ী হচ্ছে কত, 1/3 পাই r²h। এইবার বলেছে দেখো শঙ্কুর ভূমিতলে ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক করলাম। ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক করলাম মানে r/2, ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক করলাম। আর কি বলেছে, এবং উচ্চতাকে দ্বিগুণ করলাম, এবং উচ্চতাকে করলাম 2h করলাম। তাহলে শঙ্কুটির আয়তন কি একই থাকবে না কোনো চেঞ্জ হবে। দেখি আমরা, শঙ্কুর ফর্মুলা কি, 1/3 পাই r²h, তাই তো। তাহলে দাঁড়াচ্ছে 1/3 গুণ পাই গুণ r², মানে কত, r/2 স্কোয়ার, h মানে কত, 2h। ঠিক আছে, ব্র্যাকেট খুলি, গুণ পাই, গুণ এটা কী হবে, r², নিচে 2 দুগুণে 4, গুণ এটা কত হচ্ছে 2h। ঠিক আছে, কাটাকুটি করি, 2 দুগুণে 4, তাহলে নিচে দেখো শুধু 2, তাহলে আমি 2টাকে আলাদা করে দিই, মানে 1/2কে আলাদা করে দেবো এখান থেকে, এটা মানে 1/2 আলাদা করলাম, যে নর্মাল যেমন আছে তেমন 1/3 পাই r²h। দেখো এটাকে নর্মাল সূত্রে রাখলাম, আর এটাকে আলাদা করলাম, 2টাকে শুধু আলাদা করলাম, আগের বারের মতন 2টা। তাহলে কি দাঁড়ালো দেখো, প্রথমে ছিল কত, 1/3 পাই r², এখন হয়ে গেছে হাফ। 1/2 মানে কত, হাফ 1/3 মানে অর্ধেক হয়ে গেছে। একই কি আছে, চেঞ্জ হয়ে গেছে না। আগে ছিল 1/3 পাই r², এখন বেরিয়েছে কত, 1/2 পাই r²h, মানে হাফ 1/3 পাই r², মানে অর্ধেক হয়ে গেছে, তাই তো। তাহলে একই নেই, তাহলে এটা কি হবে, মিথ্যা হবে। এটা কি হবে, মিথ্যা। কোনটা, তাই তো, হ্যাঁ এটা কি হবে তাহলে, মিথ্যা। ঠিক আছে, এরপরে দেখো, তারপরে কোনটা বলেছে দেখো, 2 নম্বরটা দেখো। 2 নম্বরটা কি বলে দেখো, একটি লম্বাবৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ, তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্তর, একটি লম্বাবৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা এটা কি সমকোণী ত্রিভুজের বাহু, হ্যাঁ কি না, সত্য না মিথ্যা। দেখো তোমাদের তো প্রথমেই বলে দিয়েছিলাম যে সমকোণী ত্রিভুজ, মানে সমকোণী ত্রিভুজ, এই কি বলে, শঙ্কু কাকে বলে, তোমাদের প্রথমেই বলেছিলাম যে শঙ্কু হচ্ছে কিরকম, শঙ্কু কিরকম বলেছিলাম আমি তোমাদেরকে, যে একটা সমকোণী ত্রিভুজ, এই হলো একটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, এই হলো একটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটি, মানে এই যে বাহু দুটি, এই বাহু দুটিকে মধ্যে যে কোনো একটিকে অক্ষ ধরে অর্থাৎ লম্ব ধরে ত্রিভুজটাকে সম্পূর্ণ একবার পূর্ণ প্রদক্ষিণ করলে যেটা উৎপন্ন হয় তাকে কি বলি আমরা, শঙ্কু বলি, তাই তো। তাকে কি আমরা বলি, শঙ্কু। তাহলে এক্ষেত্রে দেখো সমকোণী ত্রিভুজের, দেখো এই যে নিচের যে অংশটা, এই যে সমকোণী সংলগ্ন একটা বাহু কি হয়ে যাচ্ছে, ব্যাসার্ধ হয়ে যাচ্ছে না, মানে এটা ব্যাসার্ধ হয়ে যাচ্ছে, এটা কি হয়ে যাচ্ছে, ব্যাসার্ধ হয়ে যাচ্ছে, তাই তো। এটা কি হয়েছে, ব্যাসার্ধ হয়ে যাচ্ছে। আর এই যে সমকোণ সংলগ্ন আরেকটা বাহু, এটা কি হয়ে গেছে, উচ্চতা হয়ে গেছে। ঠিক আছে, আর এই যে সমকোণ সংলগ্ন আরেকটা বাহু কি হয়ে গেছে, তির্যক উচ্চতা হয়ে গেছে না। তাহলে কি হয়েছে, এই তিনটে জিনিস শঙ্কুর কি হয়ে গেছে, একটা গেছে শঙ্কুর ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ হয়ে গেছে, এটা গেছে শঙ্কুর উচ্চতা, এটা হচ্ছে শঙ্কুর তির্যক উচ্চতা। তাহলে সমকোণী ত্রিভুজের তিনটি বাহুই কি বলেছে, যে লম্বায়িতাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ, তির্যক বাহু সমকোণী ত্রিভুজের কি বাহু। তার মানে কি, এই যে শঙ্কুর উচ্চতা, তির্যক উচ্চতা, ব্যাসার্ধ, এটা কি সমকোণী ত্রিভুজের কি বাহু না, তিনটে বাহু না।
কি বললাম বুঝতে পারছো? তাহলে এটা কি হবে? এটা উত্তর হবে সত্য। এটা উত্তর কি হবে না সত্য। ঠিক আছে, কি হবে সত্য। কি বললাম বুঝতে পেরেছো? এরপরে তোমাদের করাবো হচ্ছে সি, শূন্যস্থান পূরণ। দেখো কি বলেছে, দেখো এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। ভালো কথা লিখি আমি, এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। এ আচ্ছা কি কি নাম বলে দেখি, কিটা অতিভুজ বলে? এসি অতিভুজ। হ্যাঁ, এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। কি কি বলেছে দেখো, যার এসি হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে অতিভুজ, আমরা জানি এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে অতিভুজ বলেছে কি, এটা হচ্ছে অতিভুজ। ভালো করে দেখো, এটা হচ্ছে এসি হচ্ছে অতিভুজ, এসি, তাই তো, এসি হচ্ছে অতিভুজ। তারপরে কি বলেছে দেখো, এ বি বাহুকে অক্ষ ধরে ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন করলে যে লম্বাবৃত্তাকার শঙ্কু উৎপন্ন হয় তার ব্যাসার্ধ চেয়েছে। ঠিক আছে, তাহলে কি বলেছে, এ বি অক্ষকে মানে এ বি বাহুকে অক্ষ ধরে, তারপরে কোন বাহুটাকে অক্ষ ধরছে? একে, একে এরকম ধরেছে, একে ধরে ঘুরছে পূর্ণ আবর্তন করতে, মানে একে ধরে যদি ঘুরে তাহলে ত্রিভুজটা কেমন হচ্ছে, এরকম টাইপের হচ্ছে। একে ধরে ঘুরছে, এরকম ঘুরলো, তাই তো, একে ধরে ঘুরলো। তাহলে এবার বলেছে তোমাকে ত্রিভুজটা যদি একে ধরে ঘোরে তাহলে এই বিকে ধরে ঘুরছে, তাহলে এস তার ব্যাসার্ধ কত? তাহলে ব্যাসার্ধ কোনটা আছে দেখো, ব্যাসার্ধ দ্বারা আছে দেখো বিসি। এই ব্যাসার্ধ কত হয়ে গেল, কোনটা হয়ে গেল ব্যাসার্ধ? এই সমকোণী ত্রিভুজের এইটা ব্যাসার্ধ হয়ে গেল, অর্থাৎ কোনটা, এই যে বিসিটা কি হয়ে গেল, বিসিটা হয়ে গেল ব্যাসার্ধ, তাই তো, বিসিটা ব্যাসার্ধ হয়ে গেল। আর এবিটা কি হয়ে গেল, উচ্চতা। এবিটা কি হয়ে গেল, উচ্চতা, আর বিসিটা কি হয়ে গেল, ব্যাসার্ধ। তাহলে এখানে শূন্যস্থান পূরণে কি হবে না বি আর সি হবে, বিসি হবে। কি বললাম বুঝতে পেরেছো? ঠিক আছে, তারপরে কি বলছে দেখো, একটি লম্বাবৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘন একক, ভূমিতলের ক্ষেত্রফল এ বর্গ একক, তাহলে উচ্চতা কত তোমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো একটি লম্বাবৃত্তাকার শঙ্কুর ভি আয়তন হচ্ছে ভি ঘন একক, তার মানে ভি ইকুয়াল টু কত হচ্ছে এখানে, ভি ইকুয়াল টু, এটা মুছে দিই, ভি ভি ঘন একক হয়ে গেল, শঙ্কুর আয়তন হচ্ছে ভি ঘন একক, তার মানে ভি মানে হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। ভালো কথা। তারপরে কি দিয়েছে, ভূমিতলের ক্ষেত্রফল, শঙ্কুর ভূমিতল মানে কি, বৃত্ত, শঙ্কুর ভূমিতল মানে বৃত্ত, বৃত্তের ক্ষেত্রফল এবং পাই আর স্কোয়ার, তারপরে শঙ্কুর ভূমিতলের ক্ষেত্রফল কি, পাই আর স্কোয়ার, তার মানে এ মানে কত, পাই আর স্কোয়ার। ঠিক আছে, এইবার তোমাকে কি বের করতে বলেছে দেখো, বলেছে যে বর্গ একক হলে তাহলে উচ্চতা কত। তাহলে দেখো এখানে ভূমিতলে, হ্যাঁ, উচ্চতা কত, তাই তো, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, ভালো করে দেখো, এখানে দেখো পাই আর স্কোয়ার মানে কি, এখানে এ তো, পাই আর স্কোয়ার মানে, তাহলে লিখি ভি 1/3 পাই আর স্কোয়ার মানে কি, পাই আর স্কোয়ার মানে দেখো এইটা, এই সরি, পাই আর স্কোয়ার মানে কি, এই যে এ, কারণ পাই আর স্কোয়ার মানে কত, এ, তাহলে লিখে দিই এ এইচ। ঠিক আছে, তাহলে যদি ক্রস গুণ করি, ক্রস গুণ করলে এগুলো তো সব উপরে আছে, তাহলে 3v ইকুয়াল টু এ এইচ। ঠিক আছে, এই যে ক্রস গুণ করলাম, তিনটা তো উপরে নিচে আছে, তাহলে 3-এর সাথে ভি গুণ হলো, আর এটার সাথে কিছু নেই, মানে 1 আছে, 1-এর সাথে গুণ হলো, তাহলে দাঁড়াচ্ছে কি দেখো, এইচের মান চেয়েছে, তাহলে 3v, এইচটাকে এদিকে চলে নিয়েছিলে, কোথায় হয়ে যাবে, এইচটা এদিকে থাকলে এটা কি হয়ে যাবে, এদিকে নিয়েছিল, শুধু এদিকে তো এইচের মান, তাহলে এইচটাকে ডান দিকে রাখলাম, এটাকে কি করলাম, এদের তলায় নিয়ে চলে আসলাম, কোথায় চলে আসবে, এদিকে আসলে কোথায় যাবে, তলায় চলে যাবে। তাহলে এইচ ইকুয়াল টু কত বেরালো, মানে উচ্চতা ইকুয়াল টু কত বেরালো, 3v বাই এ একক। তাহলে শূন্যস্থান পূরণে কত হবে উচ্চতা, 3v বাই এ, কোথায় গেল, কি বলেছে যেন, উচ্চতা, 3v বাই এ একক, কত বেরালো, এটা বেরালো, কিছুই নেই, বললাম এটা মানে ঘন, ভি হচ্ছে তোমার আয়তন দিয়েছে, বের করলাম, এ মানে হচ্ছে বা ভূমি ক্ষেত্রফল, তাহলে এর এখানে পাই আর স্কোয়ার মানে এ, পাই আর স্কোয়ার বললে আমি এ বসাতে পারি, বসালাম। এবার তার মানে এটা কি আছে, তিনটা কিন্তু নিচে আছে, মানে এ, আমি একটু উঁচু করে লিখি তাহলে তোমাদের ব্যাপারটা বুঝতে, এ এইচ, তার মানে তিনটা কিন্তু এদের তলায় আছে, তাহলে তিনটার সাথে ভি গুণ হবে, এইচ তাহলে এটা গুণ হবে। ঠিক আছে, গুণ হলো 3v এইচ। ঠিক আছে, এবার কি করলাম, এইচের মান চেয়েছে, মানে এইটার মান চেয়েছে, তাহলে এইচটাকে ডান দিকে রাখলাম, এটাকে সমান সমান এদিকে নিয়ে চলে সবসময় পাল্টে যায়, 3v বাই এ, তাহলে এইচ ইকুয়াল টু 3v বাই এ একক বেরালো। কি বললাম বুঝতে পেরেছো? এরপরে তোমাদের করাবো সি এর শূন্যস্থান পূরণের যে শেষ অঙ্কটা। কি বলেছে দেখো, বলছে একটি লম্বাবৃত্তাকার চোঙের অঙ্ক তোমাদের করাইনি আমি, তোমাদের চোঙ এবং লম্বাবৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান এবং তাদের উচ্চতা সমান হলে তাদের আয়তনের অনুপাত কি হবে তোমাকে বের করতে বলেছে। ভালো করে দেখো,
কি বলেছে যে একটা লম্ববৃত্তাকার চোঙ এবং লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান, মানে দুজনেরই ব্যাসার্ধ বলতে দুজনেরই আর দুজনেরই সমান এবং তাদের উচ্চতা মানে এইচও সমান, তোমাকে তাদের আয়তনের অনুপাত বের করতে বলেছে। আমি একটু এঁকে দিই তোমাদের বোঝানোর জন্য, মানে শঙ্কুর এই তোমার চোঙটা দেখো। প্রথমে ধরো এটা হচ্ছে শঙ্কু, ঠিক আছে, এই হলো, ঠিক আছে। এবার কি বলেছে এর যে ব্যাসার্ধ আর ধর এইচ, সরি, আর এটা হলো এইচ, ঠিক আছে। এবার চোঙ কেমন হয় দেখো, চোঙ ঠিক এরকম টাইপের হয়, বোতল যে তোমাদের হয় না বা টিউবলাইট, সেটাকে বলা হয় চোঙ, ঠিক আছে। চোঙ, এটা হলো চোঙ। তার মানে দেখো এখানে কি কি দেওয়া যাচ্ছে দেখো, চোঙে এটা চোঙ, আমি এটা এই জিনিসটা বোঝানোর জন্য রাখলাম। এটা হচ্ছে দেখো আর, এই যে নিচে দুটো গোল হচ্ছে এটা হচ্ছে আর, এখানে এর আর এর আর দুজনেরই আর এক। আর কি বলেছে দুজনের উচ্চতা, এই যে উচ্চতাটা এর যা যতটুকু উচ্চতা এরও উচ্চতা একই। কি বললাম বুঝতে পেরেছো? এইবার বলেছে দুজনের, তাহলে যদি এরকম সব কিছু দুজনের সমান হয়, মানে এর যা আর এর যা এইচ, সেই বিজি একটা চোঙ করলাম, তাহলে যদি চোঙ করি তাহলে তাদের আয়তনের অনুপাত কি হবে তোমাকে বের করতে হবে। তাহলে দুজনেরই আমি আয়তন বের করি। তাহলে এখানে লিখি যে তোমার ব্যাসার্ধ উচ্চতা আর আয়তন, ঠিক আছে। তাহলে একটা হচ্ছে তোমার কি শঙ্কু আর একটা হচ্ছে চোঙ। আগে কি দিয়েছিল গো? আগে দিয়েছিল চোঙ, না চোঙটা আগে বসায়, চোঙ আর শঙ্কু, ঠিক আছে। চোঙের ব্যাসার্ধ আর উচ্চতা আর, চোঙের ফর্মুলা শোনো, আয়তনের ফর্মুলা হচ্ছে বলে দিই তোমাদের, পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে। আর শঙ্কুর, তাহলে শঙ্কুর আর এইচ, শঙ্কুর ফর্মুলা কি 1/3 পাই আর স্কোয়ার এইচ। এবার দিয়েছে কি তোমার কাছে দুজনের আয়তনের, হয়ে গেল, হ্যাঁ দুজনের আয়তনের অনুপাত। তাহলে দুজনের আয়তনের অনুপাত তাহলে কত হচ্ছে, আয়তন মানে অনুপাত, তাহলে করি আমি চোঙ ও শঙ্কুর আয়তন, চোঙ ও শঙ্কুর আয়তন, ঠিক আছে। মানে এটা কি দুজনকে ভাগ করে দিই, চোঙ পাই আর স্কোয়ার এইচ ডিভাইডেড বাই 1/3 পাই আর স্কোয়ার এইচ। আচ্ছা, পাই আর স্কোয়ার এইচ কেটে যাচ্ছে, তাহলে এটা দাঁড়াচ্ছে কেমন দেখো, এটা মানে 1/3 আছে, এটাকে যখন ঠিক করবো তখন কি হয়ে যাবে 3/1 হয়ে যাবে, ঠিক আছে। এটাকে যখন এটা তুলবো, এটা 1/3 আছে তো, তাহলে এটা মানে কত 1, তাহলে দাঁড়াচ্ছে কেমন দেখো তোমাদের বলি 1, তাহলে 1:2, এটা কি হয়ে যাবে 3/1, তার মানে দাঁড়াচ্ছে কত 3/1, তাহলে অ্যান্সার কতটা বলো 3:1, মানে ও 3 ওর 1 হলো, কি বলতো বেরোলো 3:1 বেরোলো। দেখো এখানে তাহলে ব্যাস শূন্যস্থান পুরো এটা কত হবে 3:1, কি বললাম বুঝতে পেরেছো? এরপরে তোমাদের যে অঙ্কগুলো করাবো সেটা হলো তোমাদের দেখো 14 নম্বর অঙ্কটা। 14 নম্বরে কি বলেছে SAQ দিয়েছে, এগুলো সব 2 নম্বরের কিন্তু আসবে। দেখো প্রথম যে অঙ্কটা তোমরা এর আগেও করেছো, প্রথম যে অঙ্কটা তোমাদের ওই 5 নম্বরের যে অঙ্কটা পুরো সেম অঙ্ক, 5 নম্বরের যে অঙ্কটা তোমাদের কি বলেছে দেখো, বলেছে কি একটি লম্বাবৃত্তাকার শঙ্কুর উচ্চতা দিয়ে দিয়েছে 12 সেমি, আয়তন দিয়ে দিয়েছে 100 পাই ঘন সেমি, শঙ্কুটির ব্যাসার্ধ কত তা নির্ণয় করো। তাহলে শঙ্কুর উচ্চতা দিয়ে দিয়েছে, ঠিক আছে, শঙ্কুর আয়তন দিয়ে দিয়েছে, তাহলে আমাকে কি চেয়েছে ব্যাসার্ধ চেয়েছে। তাহলে আমি যখনই বলেছিলাম যখন যে কোনো একটা দেবে, যখন যে কোনো ধরো এখানে শুধুমাত্র কি দিয়েছে দেখো উচ্চতা, ভালো করে এখানে উচ্চতা দিয়েছে, শঙ্কুর আয়তন, ঠিক আছে, আয়তন দিয়ে দিয়েছে কত 100 পাই ঘন সেমি, ব্যাসার্ধ চেয়েছে। তাহলে আমি বলেছি যখনই অঙ্কের মধ্যে কিছু দেয়া থাকবে না, যদি অঙ্কের মধ্যে কোনো উত্তর দিয়ে দেয়, কোনো উত্তর মানে এখানে কি দিয়েছে দেখো ঘন সেমি মানে কি আয়তন দিয়ে দিয়েছে, আয়তন মানে কি এই যে লম্বাবৃত্তাকার শঙ্কুর আয়তন দিয়ে দিয়েছে, ভালো করে দেখো লম্বাবৃত্তাকার শঙ্কুর কিন্তু আয়তন দিয়ে দিয়েছে, ঠিক আছে। তাহলে আয়তন যখন অঙ্কের মধ্যে দিয়ে দিয়েছে তাহলে কি করব আমি আমার অনুযায়ী যেটা দেয়নি, মানে যা কিছু দেয়নি সেই অনুযায়ী আয়তন বের করবো।
আমি আমার অনুযায়ী আয়তন বের করবো, আমি যেটা দেয়নি সেটা ধরে আমি আয়তন বের করবো। তোমাদের বারবার করে বলেছি যদি কোনো কিছু মানে অঙ্কের মধ্যে না দেওয়া থাকে, ধরো ব্যাসার্ধ দেওয়া নেই, তির্যক উচ্চতা দেওয়া নেই, বা উচ্চতা দেওয়া নেই, এরকম যদি কিছু থাকে, যদি অঙ্কের মধ্যে কোনো তাহলে দেখবো কোনো অঙ্কের মধ্যে কোনো উত্তর দিয়ে দিয়েছে কিনা। উত্তর একটা দিয়ে দিয়েছে, কিসের উত্তর দিয়ে দিয়েছে? শঙ্কুর আয়তনটা না বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে একটা কাজ করি, আমি আমার অনুযায়ী আয়তন বের করে নিই। তাহলে আয়তন বের করে নিই আমার অনুযায়ী কী দেওয়া আছে, শঙ্কুর উচ্চতা দেওয়া আছে, কি লাগবে? ব্যাসার্ধ। উচ্চতা মানে ব্যাসার্ধটা ধরে নেব। তাহলে শঙ্কুর ধরি, শঙ্কুর ব্যাসার্ধ, ঠিক আছে, ব্যাসার্ধটা আমি ধরে নিলাম। শঙ্কুর ব্যাসার্ধ কত? আর ঘন, আর সেমি, ঠিক আছে। তাহলে শঙ্কুর উচ্চতা তো দেয়াই আছে, শঙ্কুর উচ্চতা, ঠিক আছে, উচ্চতা অর্থাৎ এইচ ইজিক্যাল টু কত দিয়েছে না 12 সেমি, 12 সেমি। আর একটা জিনিস দেওয়া আছে, যেটা লিখে রাখি, শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তন 100 পাই, ঠিক আছে। তাহলে শঙ্কুর যেহেতু আয়তন দেয়া, তাহলে আমি আমার অনুযায়ী আর ধরে নিয়েছি, সেই অনুযায়ী আয়তন বের করি, ঠিক আছে। তাহলে লিখি শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তন, তাই তো। শঙ্কুর আয়তনের ফর্মুলা কি? 1/3 পাই আর স্কোয়ার এইচ। তার মানে 1/3 পায়ের মানটা বসানো, দেখো এখানে পাই দেওয়া আছে, তো পায়ের মানটা বসানোর দরকার নেই। পাই আর দেওয়া নেই, আর স্কোয়ার এইচ কত দেওয়া আছে? এইচ দেওয়া আছে 12, তাহলে 12 বসিয়ে দিলাম। কাটাকুটি করি, 3 4 12, তাহলে দাঁড়ালো কত? 4 পাই আর স্কোয়ার ঘন সেমি। ব্যাস, আমার অনুযায়ী উত্তর বেরালো কত? শঙ্কুর আয়তন 4 পাই আর স্কোয়ার ঘন সেমি। এটা আমার অনুযায়ী উত্তর বেরোলো। এইটাও কিন্তু ওরাও দিয়ে দিয়েছে, এর উত্তর কত? ওদের অনুযায়ী 100 পাই, আমার অনুযায়ী এইটা, ওদের অনুযায়ী কোনটা? এটা। তাহলে কি করবো? দুটোই তো একই কথা, ওদের অনুযায়ী এটাও তো, এটা উত্তর তো একই হবে, তাই জন্য কি করবো? দুটো শর্তানুসারে করে দেবো। তাহলে লিখি শর্তানুসারে, শর্তানুসারে আমার উত্তর হচ্ছে 4 পাই আর স্কোয়ার, ওদের উত্তর হচ্ছে 100 পাই। তাহলে আর স্কোয়ারটাকে শুধু বাঁ দিকে রাখি, এখানে নিয়ে যাই 100 পাই ডিভাইডেড বাই 4 পাই। পাই পাই কাটা, 4 দিয়ে কাটলে 4 25 100। তাহলে আর স্কোয়ার সমান সমান, আর স্কোয়ার সমান সমান কত বেরাচ্ছে? 25, তো রুট করে দিই, এটাকে রুট করে দিই, 25-এর রুট করে দিই। 25-এর রুট আমরা সবাই জানি, 5 5 25 হয়, কত হয়? 5। তাহলে ব্যাসার্ধ সমান সমান কত বেরালো? ব্যাসার্ধ সমান সমান তাহলে কত বেরালো? 5 সেমি। তাহলে ব্যাসার্ধ সমান সমান কত বেরালো দেখো না, এই যে 5 সেমি। কি বললাম, বুঝতে পেরেছো? তো এরপরে তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হলো তোমাদের 14-র যে 2 নম্বর অঙ্কটা, সেটা তোমাদের করাবো। কি বলেছে আগে অঙ্কটাকে ভালো করে পড়ি। বলে দেখো, একটি লম্বা বৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের রুট 5 গুণ। শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত হবে তা তোমাকে লিখতে বলেছে। ভালো করে শোনো, ধরো রুটটা দেয়নি, শুধু ধরো 5 দিয়েছে। বলছে যে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, অর্থাৎ শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল কি হবে? শঙ্কুর ভূমিতলে, অর্থাৎ যে ভূমি, সেই ভূমির থেকে ধরো শঙ্কুর পার্শ্বতল, পার্শ্বতল মানে ধরো এই সাদা অংশটুকু বলছে, আর এটা হচ্ছে ভূমি, এর যে ক্ষেত্রফল, এর মানে এর 5 গুণ, মানে এর 5টা সমান সমান এর একটা। তার মানে কি? এর 5টা সমান সমান এর একটা। কি বলছে দেখো, বলছে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের 5 গুণ, তার মানে কি 5খানা, এই 5খানা এরকম সমান সমান এটা একটা, তাই তো। তাহলে কিরকম ভাবে দাঁড়াচ্ছে ব্যাপারটাকে, জিনিসটাকে বোঝো। আমি ডাইরেক্ট করছি শর্তানুসারে। ধরো কি বলছে আগে লিখে নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো দেখো শর্তানুসারে ডাইরেক্ট লিখছি, কি দিয়েছে ভালো করে শোনো। বলেছে যে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? পাই আর এল, তাই তো, পাই আর এল। এটা হচ্ছে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, ঠিক আছে। বলছে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, এই যে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফল, এই যে নিচেরটা ভূমি, এর
5 গুণ, মানে আমি √5 ধরছি না, এর 5 গুণ, মানে এর 5টা সমান সমান, মানে এরকম 5টা সমান সমান এরকম একটা, তার মানে কি এরকম, মানে পাই আর ভূমিতল মানে কি, ভূমিতল মানে হচ্ছে বৃত্তের ফর্মুলা, বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা, মানে ভূমির ক্ষেত্রফলের ফর্মুলা কি পাই আর স্কোয়ার, মানে ধরো পাই আর স্কোয়ার সাথে মানে কটা পাই আর স্কোয়ার হবে এরকম, মানে এই যে পার্শ্বতল যেটা বলছে যে এই যে পার্শ্বতল, এই পার্শ্বতলটা এর 5 গুণ, মানে এরকম 5টা, এরকম 5টা, আমি বলছি 5টা লিখছি, √5 লিখছি, এরকম √5খানা হলে তবে এটা হবে পাই আর এল। ব্যাপারটা বোঝো, ব্যাপারটা হচ্ছে যে বলছে পার্শ্বতলের ক্ষেত্রফল 5খানা ভূমিতল, অর্থাৎ পার্শ্বতলের ক্ষেত্রফল এরকম 5খানা হলে তবে এরকম পার্শ্বতল হবে, তাই তো। মানে ধরো সাপোজ বলছে, অনেক বলে না বয়স, ধরো বলছে যে আমার বয়স আমার মেয়ের 5 গুণ, মানে কি আমার বয়স যা, আমার মেয়ের 5 গুণ, মানে কি আমার মেয়ের বয়সের সাথে যদি 5 গুণ করি তাহলে আমার সমান সমান আমার বয়স, মানে কি আমার মেয়ের বয়সের সাথে যদি আমার 5 গুণ করি তাহলে আমার বয়স এসে দাঁড়াবে। এখানে √5 দিচ্ছি, আমি 5 ধরে বলছি, তাহলে এখানেও তাই বলছে পার্শ্বতলটা কত না, ভূমিতলের 5খানা ভূমিতল গুণ করলে, মানে 5 গুণ করলে তবে এটা হয়, মানে √5 গুণ করলে তবে এটা হয়। কি বললাম বুঝতে পেরেছো? ব্যাস, এবার আমি এখান থেকে কি কি বেরায় আমি আগে দেখি। অঙ্কের মধ্যে আর কিচ্ছু দেয়নি, না আর দিয়েছে, না এল দিয়েছে, না মানে তোমার আর দিয়েছে, এল দিয়েছে, না এইচ দিয়েছে, কিচ্ছু দেয়নি অঙ্কের মধ্যে, এরকম তোমাকে দিয়ে দিয়েছে। তাহলে এখান থেকে কি বের করা যায় দেখি, লিখছি আমি। তাহলে কি বেরাচ্ছে এখান থেকে, পাই আর এল, পাই আরটাকে এদিকে নিয়ে চলে আসি, পাই আর স্কোয়ারটাকে, পাই আর স্কোয়ারটাকে এদিকে নিয়ে চলে আসি, এদিকে পড়ে থাকছে শুধুমাত্র √5। ঠিক আছে, পাই আর দেখো পাইটা পাই কেটে যাচ্ছে, আর উপরে একটা নিচে দুটো, তাহলে উপরে শুধুমাত্র এল পড়ে থাকছে, নিচে একটা আর পড়ে থাকছে, দিয়ে √5। এখান থেকে একটা মান বেরিয়ে যাবে, যেটা ইচ্ছা মান তুমি বের করতে পারো। আমি কিসের মান বের করব, যেটা হচ্ছে একটা মান বের করবো, আমি বের করবো আর এর মান। তাহলে আর এর মান করি, ক্রস গুণ হয় প্রথম, আর গুণ √5 ইজিক্যাল টু এল। তাহলে আর ইকুয়াল টু কত, এল নিচে 5টা রুটের নিচে চলে যাবে, বেরালো কত √5। ভালো করে বোঝো, তাহলে আর ইকুয়াল টু এল বাই √5। এইবার দেখো সবে একটা বেরালো, কিন্তু সবে বেরালো আর এর মান বেরালো। এইবার দেখো আমি তোমাদের কি বলেছিলাম, অঙ্কের মধ্যে অ্যান্সার কি চেয়েছে, অ্যান্সার চেয়েছে দেখো শঙ্কুটির উচ্চতা ব্যাসার্ধ, দূরে চেয়েছে শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধ, ব্যাসার্ধ কিন্তু পুরোপুরিভাবে বেরায়নি, উচ্চতা চেয়েছে, উচ্চতার ব্যাসার্ধ চেয়েছে। তাহলে দেখো কিছুই দেয়া নেই অঙ্কের মধ্যে, কিন্তু কিছুই দেয়, আমরা কিছু নেওয়া থাকলে হয় উত্তর দেওয়া যাবে, কি দেওয়া থাকবে, পার্শ্বতলের ক্ষেত্রফল, সমতলের ক্ষেত্রফল, শঙ্কুর আয়তন, এরকমগুলো কিছু দেয়া নেই। ঠিক আছে, কি দেয়া আছে, তাহলে আমি কি করব, এইখানে একটা সূত্র, এই সূত্র দিয়ে অনুকরব, এই সূত্রতে যে কোনো দূরে থাকতে হয় সেটাও নেই। তাহলে আমি একটা কাজ করি, প্রথমে কি করব, এইটা না করে এই সূত্র দিয়ে আগে করে দেখি হয় কিনা, এই সূত্রটা ব্যবহার করে, এই সূত্রটা আগে ব্যবহার করি, দেখো ব্যবহার করলে হয় কিনা আমি আগে দেখবো। এইখানে করছি, দেখো ব্যবহার করছি, এল স্কোয়ার সমান সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। ঠিক আছে, আমি মান বসাবো, এল এর তো মান দেয়া নেই, বেরায়নি বা বেরানি, এইচেরও মান কোনো কিছু নেই, কিন্তু দেখো আর এর মান বেরিয়ে গেছে, আর এর মান দেখো এল বাই √5। তাহলে আমি বসিয়ে দিই এল বাই √5। ঠিক আছে, তাহলে করি আমি, ব্র্যাকেটটাকে খুলি, ব্র্যাকেটটাকে খুললে এটা কি দাঁড়াচ্ছে, এল স্কোয়ার বাই √5, দুটো √5 মানে কত হয়, √5 আর √5 গুণ করলে কত হয়, শুধু 5 হয়, তাই তো, মানে দুটো রুটের ভেতরে হলে শুধু 5 বেরায়, তাহলে কত বেরালো, এটা 5 বেরালো। এবার কী করলাম, এলগুলোকে সব এক জায়গায় নিয়ে আসি, এল স্কোয়ার এটা দিক চলে গেলে মাইনাস হবে, মানে সমান সমান এদিকে নিয়ে চলে আসলাম, এদিকে পড়ে রইল এইচ স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটাকে লসাগু করলে কত হবে, 5, এর নিচে কিছু নেই, মানে মনে মনে ধরে নিলাম 1, তাহলে এটাকে হবে 5L স্কোয়ার। ঠিক আছে, ইজিক্যাল টু, এটা তো এল স্কোয়ারই হচ্ছে, সমান সমান এইচ স্কোয়ার। তাহলে দাঁড়াচ্ছে কত, এটা দাঁড়াচ্ছে 4L স্কোয়ার ডিভাইডেড বাই 5 ইজিক্যাল টু এইচ স্কোয়ার। বের করি, তাহলে দেখো স্কোয়ার তুললে কি হয়ে যায়, এটা রুট হয়ে যায়, স্কোয়ার তুললে এটা কি হয়ে যাচ্ছে, রুট হয়ে যাচ্ছে, তাই তো, স্কোয়ারটা তুললে তাহলে দাঁড়াচ্ছে এটা কি, দাঁড়াচ্ছে তোমার এইচ সমান সমান, এখান থেকে 4 থেকে তাহলে 2 বেরাচ্ছে, একটা এল বেরিয়ে যাচ্ছে, ইজিক্যাল টু 5টা কি হচ্ছে, √5 হচ্ছে, কিন্তু ইজিক্যাল টু এইচ। তাহলে দেখো আমাদের দুটো মান চেয়েছে, ব্যাসার্ধ আর এইচের মান চেয়েছে, তাহলে ব্যাসার্ধর মান বেরিয়ে গেল এটা, আর এইচের মান বেরিয়ে গেল কি, দেখো এই যে উচ্চতার মানে এইচের মান বেরালো কোনটা, 2L বাই √5। ঠিক আছে, এইবার আমি কি করব, এদের দুজনের অনুপাত করব। হ্যাঁ, আমি এইখানটায়, আচ্ছা এই জায়গাটায় করছি, হ্যাঁ এই জায়গাটায় করছি,
তাহলে লিখি ব্যাসার্ধ ও উচ্চতার অনুপাত। ব্যাসার্ধ চেয়েছো তো আগে, ও উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত। উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত। অনুপাত মানেই কি করব, তোমার L/√5, এইচ তো আগে কি করবো, ভাগ করে দেওয়া মানে অনুপাত করে দেওয়া। কী করবো, প্রথমে এটা উপরে বসাবো। আচ্ছা এখানে বুঝিয়ে করে, নাহলে তোমরা বুঝতে অসুবিধা হবে। বসাই 12/√5 L/√5, তাই তো। তাহলে এটাকে ভাগে ভাগ পদ মাধ্যমে লিখতে পারি 12/√5 L/√5 সমান সমান কী দাঁড়াচ্ছে, 12/√5 এটা ঘুরে যাবে √5/L, তাই তো। তাহলে কী দাঁড়াচ্ছে দেখো, L কেটে যাচ্ছে, √5 কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত, এখানে 2, তাই তো। এখানে পড়ে থাকছে 2 আর এখানে পড়ে থাকছে কত, 1। তাহলে অ্যান্সার কত হলো, 2:1। ঠিক আছে, আমি কি বললাম যে ভালো করে দেখো, প্রথমে অঙ্কের মধ্যে বলে দিয়েছে যে বৃত্তের পার্শ্বতলের শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের √5 গুণ, তার মানে ভূমিতলের সাথে √5 গুণ করলে তবে পার্শ্বতলে পাওয়া যাবে। দিয়ে এইখান থেকে আমার হয় এল বা আর, যেটা ইচ্ছা তুমি বের করতে পারো। আমি আর বের করলাম, বেরালো। এইবার অঙ্কের মধ্যে কি করব, আর তো পেয়ে গেলাম, ঠিক আছে। আমাকে বের করতে বলেছে এইচ আর আর এর অনুপাত। তাহলে এইচ দেয়া নেই, তাহলে আমি কি করবো, এলও তো দেয়া নেই, তাহলে কি করব, আমি যদি এইখানে সূত্র অনুযায়ী কোনো কিছু ফেলতে পারবো না, কারণ ডাইরেক্ট মান দেয়া নেই যে পার্শ্বতলের ক্ষেত্রফল বা ভূমিতল সমগ্রতলের শঙ্কুর আয়তন এরকম কোনো কিছু মানও দেয়া নেই। তাহলে আমি কি করবো, তাহলে আমি একটা কাজ করি, এই ফর্মুলাটা ব্যবহার করি, দেখি হয় কিনা। এই ফর্মুলাটা আমি প্রথমে ব্যবহার করলাম। ব্যবহার করার পর বলে L²H² আর এর মান তো বেরিয়ে গিয়েছিল, এই যে আর এর মানটা এখানে বসালাম এখানে ব্র্যাকেট খুললাম, L² √ চলে গেলে 5। এবার এলগুলোকে এক জায়গায় নিয়ে আসলাম, ক্যালকুলেট করলাম 4L/4। তাহলে এইচ এর মানটা এখান থেকে বেরিয়ে যেতে, তাহলে এইচ = কি বেরাচ্ছে, এটাকে রুট হয়ে যাচ্ছে, তাহলে বেরালো কত, এইচ = 12/5√5। ব্যাস, দুজন অনুপাত বের করলাম, বেরালো কত, 2:1। একটু ভালো করে বুঝবে, অঙ্কটা তোমরা পারবে কিন্তু। কি বললাম, বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে কি বলেছে দেখো, 3 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে এটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘন একক, আয়তন দিয়ে দিয়েছে ভি ঘন একক, এবং ভূমিতলের ক্ষেত্রফল দিয়েছে a বর্গ একক, উচ্চতা দিয়ে দিয়েছে বড় হাতের h একক হলে AH/V এর মান কত তোমাকে লিখতে বলেছে। একদম সহজ অঙ্ক দিয়ে দিয়েছে। কি দিয়ে দিয়েছে দেখো, ভি মানে হচ্ছে আয়তন, তাই তো। আয়তন মানে কি হচ্ছে, 1/3 পাই r²h। ভি মানে কত, 1/3 পাই r²h। এ মানে কি, এ মানে কি বলেছে দেখো, এ মানে বলেছে ভূমিতলের ক্ষেত্রফল। এ মানে কি, ভূমিতলের ক্ষেত্রফল। ভূমিতলের ক্ষেত্রফল আমরা কি জানি, পাই r²। এ মানে হচ্ছে আয়তঘন, কি যেন বলেছে, এ মানে হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন, মানে ভি মানে হচ্ছে শঙ্কুর আয়তন। তাহলে দিয়ে দিয়েছি আয়তন, আর এ ভি মানে ভি মানে হচ্ছে আয়তন, আর এ মানে হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল, মানে ভূমির ক্ষেত্রফল। এবার বলেছে তাহলে উচ্চতা যদি এইচ হয়, তাহলে AH/V এর মান কত তোমাকে বের করতে কি বলেছে। তাহলে দেখো, উচ্চতা দিয়ে দিয়েছে, উচ্চতা সমান সমান কত দিয়েছে, উচ্চতা দিয়ে দিয়েছে এইচ, ঠিক আছে। এবার তোমাকে বের করতে কি বলেছে দেখো, বের করতে বলেছে AH/V, ঠিক আছে। তোমাকে বের করতে বলেছে দেখো AH/V, ঠিক আছে। আমি মান বসাই, এ মানে কি, এ মানে হচ্ছে পাই r², বসাই পাই r², ঠিক আছে। উচ্চতা এই যে এইচ, ঠিক আছে, এইচ মানে এইচ বসিয়ে দিলাম, ঠিক আছে। ভি মানে কত, ভি মানে এটা বসাই 1/3, ভি মানে আয়তন, মানে 1/3 পাই r²h, তাই তো। এইচ মানে কি, এখানে বড় হাতের উচ্চতা মানে কত, এইচ বসালাম। মানে দেখো উচ্চতা মানে কিন্তু এই যে এইচ মানে কি, এই যে উচ্চতা মানে কত, বড় হাতের এইচ, কিন্তু উচ্চতা ফর্মুলাতে এটা মানে উচ্চতা মানে সমান সমান কত বলে দিয়েছে, এইচ, তাই বড় হাতের এইচ বসিয়েছি। কাটাকুটি করি, এটা পাই r², কাটাকুটি করি আমি, দেখো এইচ r² পাই কেটে যাচ্ছে, তাই তো। তাহলে উপরে শুধুমাত্র 1 পড়ে যাচ্ছে। তাহলে এটাকে ঘোরায় কেমনভাবে করি আমরা, অনুপাতে করতে গেলে আমরা কীভাবে করি না, এটাকে কীভাবে করব দেখো, 1 গুণ কী হয়, এটা ভাগ চিহ্ন মানে এটা পাল্টে যায় 3/1, কত, 3/1, ঠিক আছে। তাহলে অ্যান্সার কত বেরোলো দেখো, নিচে কিছু দেখছো মানে উপরে
শুধুমাত্র 3 পড়ে থাকছে। তাহলে এইচ বাই ভি এর মান কত বেরালো দেখো, এইচ বাই ভি এর মান কত বেরালো দেখো, 3 বেরালো। কত বেরালো? 3 বেরালো। একদম সহজ অঙ্ক। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপরে তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হলো তোমাদের দেখো 4 নম্বর অঙ্কটা কি বলেছে ভালো করে পড়ি। বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ও পার্শ্বতলের ক্ষেত্রফল সমান। তার মানে একটা লম্ববৃত্তাকার আয়তন আর পার্শ্বতলের যা মান বেরাবে সেটা দুটো সমান হবে, ক্ষেত্রফল দুজনের সমান, সরি শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফল সমান হবে। শঙ্কুটির উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে এইচ আর আর যেমন আছে সেরকমই দিয়েছে। তোমাকে বের করতে বলেছে 1/h² প্লাস 1/r² এর মান কত সেটা তোমাকে বের করতে বলেছে। কিভাবে বের করব? তাহলে প্রথমে দিয়ে দিয়েছে দেখো লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন। আয়তনের ফর্মুলাটা কি? প্রথমে আমি 57 সালে লাগ করছি। আয়তনের ফর্মুলা কি? 1/3 পাই আর 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 এইচ এর মান দেখো আর এইচই দেওয়া যায়, আর চেঞ্জ করছি না, r²h। 1/3 পাইয়ের স্কয়ার গেজ বলছে কি শঙ্কুর আয়তন আর শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল দুজনেই সমান। তাহলে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের সাথে সমান এটা। বলছে শঙ্কুর আয়তন ও শঙ্কুর পার্শ্বতল দুজনে হচ্ছে সমান। ঠিক আছে, দেখি এখান থেকে কি বের করা যায়। তোমার যেটা ইচ্ছা, তুমি যেটা ইচ্ছাকে রাখতে পারো, যেটা যেটা কাটাকুটি আছে সেটা তুমি এটাকে এদিকে নিয়ে আসতে পারো, এটাকে এদিকে নিয়ে আসতে পারো, তোমার যেটা মন চাইবে তুমি সেটা করতে পারো। ঠিক আছে, আমি ধরো এখানে এলটাকে রেখে দিচ্ছি, বা তুমি যদি মনে করো এখানে এইচটাকে রেখে দেবে, করতে পারো যেটা ইচ্ছা, ওরকম কোনো ব্যাপার নেই। ঠিক আছে, তাহলে আমি এদিকে না নিয়ে গিয়ে এই জিনিসটাকে এদিকে নিয়ে আসছি। 1/3 পাই r²h ইন্টু এটা এদিকে চলে আসলে কি হবে, শুধু এলটাকে রেখে দিচ্ছি 1/πr। ঠিক আছে, কাটাকুটি হলে কি দাঁড়াচ্ছে দেখো, কাটাকুটি হলে দাঁড়াচ্ছে দেখো পাই আর পাই 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 কেটে যাচ্ছে, আর থাকলে উপরে পড়ে থাকছে RH, একটা আর তো চলে যাচ্ছে, পড়ে থাকছে 3/l। আচ্ছা, এরপরে কি বের করবো আমি কিচ্ছু বুঝতে পারছি না, দেখি এখানে আর কিছু বের করতে হবে কিনা দেখবো, সেটা আমি পরের কথা। তাহলে অঙ্কের মধ্যে আগে কি বের করতে হবে দেখো 1/h² বাই 1/r²। তাহলে বের করি 1/h², সরি যেটা বলেছে সেটা আগে বের করি, এইখানটায় করছি, হ্যাঁ তাহলে সুবিধা হবে তোমাদের। 1/h² প্লাস 1/r², লসাগু কত, h² প্লাস r², এই সরি h² r², এখানে h আছে আর নেই, তাহলে r² প্লাস আর আছে h নেই, তাহলে h²। এইবার ভালো করে দেখো, এইবার কি করব, এইবার ভালো করে দেখো, এই যে r² প্লাস h², ঠিক আছে, এর মান দেখো, এই যে r² প্লাস h², মানে আগে পরে কোনো ব্যাপার না, প্লাসে বলা আগে পরে কোনো না, r² প্লাস h² মানে কত, l², মানে l² মানে কত, h² প্লাস r²। তার মানে আমি কি দেখো এখানে কি আছে দেখো r² প্লাস h², এটার মানেটা কি, আমি এটার বদলে, এই যে এটার বদলে আমি এটা লিখতে পারি না, l² লিখতে পারি না, এটার বদলে আমি l² লিখতে পারি না, তাই আমি লিখে দিলাম উপরেরটা। ঠিক আছে, l² লিখে দিলাম। নিচেরটা কি করা যেতে পারে দেখো, কমন নিচ্ছি, দুজনের থেকে স্কোয়ার কমন চলে আসছে, পড়ে থাকছে 8টাকে প্রথমে বসে দাও, RH² বেরিয়েছে। তাহলে এখানে দেখো RH এ কোথাও আছে, তাহলে আমি এক কাজ করি RH এর মান বের করে নিই। দেখো এক লাইন করলাম, আমরা প্রথমে করিনি কিন্তু বুঝতে পারিনি কি হবে, দেখো RH এর মান বেরালো কত, 3l, ব্যাস বসিয়ে দিই আমি l², RH এর মান বসাই 3l²। এবার আমি ব্র্যাকেটটাকে খুলে দিই, l² এটা হবে 3 × 3 = 9, l² কাটা, তাহলে পড়ে থাকছে 1/9। কি বললাম বুঝতে পারছো, একদম সোজা অঙ্ক, কিন্তু যদি একটু বোঝো তাহলে একদম মনে হবে সোজা। এই জায়গাটায় খালি খেয়াল রাখবে, এই জায়গাটাই মেন তোমাদের, যে এটার বদলে আমি একে তো বসাতেই পারি l², কারণ এটা যা কি বলেছে যে l² মানে কি, এদের দুজনের যোগফল, এদের দুজনের স্কোয়ারের যোগফল, তার মানে এদের দুজনের স্কোয়ারের যোগফল মানে কি, আমি ধরো কারোর বদলে কাউকে তো লিখতেই পারি, ধরো একটার পরিপ্রেক্ষিতে আর একটা তো হতেই পারে, ওর পরিপ্রেক্ষিতে আর একটা হতে পারে, তাহলে আমি কি লিখছি যে এর বদলে আমি এটাকে লিখছি, তাহলে সুবিধা হবে। কারণ সুবিধা কিসের জন্য হচ্ছে, কারণ নিচে একটা l নিয়ে আসতে পারো। ঠিক আছে, তাহলে কত বেরোলো, 1/9। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপরে তোমাদের যে অঙ্কটা করাবো, একদম লাস্ট যে অঙ্কটা, সেটা হচ্ছে 5 অঙ্কটা। কি বলেছে ভালো করে পড়ি, একদম সহজ অঙ্ক কিন্তু এটা। বলেছে এটি লম্ববৃত্তাকার চোঙ এবং লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 3:4 এবং তাদের উচ্চতার অনুপাত 2:3। চোঙ এবং শঙ্কুর আয়তনের অনুপাত কত, একদম সহজ, সব কিছু দিয়ে দিয়েছে, বলেছে মানে দিয়েছে কিন্তু একটু ঘুরিয়ে দিয়েছে, তাহলে তোমাকে কি করে নিতে হবে, ধরে নিতে হবে, দিয়ে দুজনের আয়তনের অনুপাত করে দিতে হবে। তাহলে প্রথমে আমি ধরে নিই কি কি দেওয়া আছে, শঙ্কু আমি এখানে করছি, দেখো এখানে লিখছি, ধরো ব্যাসার্ধ, ধরি ব্যাসার্ধ
ব্যাসার্ধ আর উচ্চতা, ঠিক আছে আমি লিখছি তাহলে ধরি ব্যাসার্ধ কত, এর ব্যাসার্ধ লিখতে হবে তো দুজনের নাম। ধরি প্রথমেরটা কি হবে, প্রথমেরটা হচ্ছে কি আছে, প্রথমেরটা কি আছে, চোঙ আছে, ঠিক আছে চোঙ। দ্বিতীয়টা আছে শঙ্কু, তাহলে ধরি, এখানে ধরি লিখে দিলাম। ধরি এর ব্যাসার্ধ কত বলেছে দেখো, ভালো করে দেখো, ব্যাসার্ধ বলেছে 3, অর্থাৎ ধরে নিলাম এটা 3x, আর এর ধরে নিলাম 4x। উচ্চতা কত বলেছে, উচ্চতা বলেছে একজনের 2 একজনের 3, অর্থাৎ এর ধরে নিলাম 2x, আর এটা ধরে নিলাম আমি কত 3x ধরে নিলাম। এইবার কি বলেছে, দুজনের আয়তনের অনুপাত, তাহলে দুজনের আয়তন বের করি। প্রথমে চোঙের আয়তন বের করি, প্রথমে চোঙের আয়তন, চোঙের আয়তন, ঠিক আছে চোঙের আয়তনের ফর্মুলা কি, পাই আর স্কোয়ার এইচ, এটা হচ্ছে চোঙের আয়তনের ফর্মুলা। আমি পাশে করছি, হ্যাঁ জায়গা ধরবে না তো, আচ্ছা থাক নিচেই করি। পাই মানে হচ্ছে 22/7, না দিলেও বসালেও হতো, গুণ আর মানে হচ্ছে কোথায় 3x, 3x x স্কোয়ার ইন্টু এইচ কত, এইচ 2x, ঠিক আছে তাহলে দাঁড়াচ্ছে কত 22/7 গুণ 3 3 9x স্কোয়ার, 9x স্কোয়ার ইজ ইকাল টু 2x, ঠিক আছে এত বর্গ একক, ঠিক আছে। সেম ভাবে শঙ্কুর আয়তন বের করি এবার আমি, শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তন বের করি আমি। শঙ্কুর আয়তনের ফর্মুলা কি, 1/3 পাই আর স্কোয়ার এইচ, কত হচ্ছে 1/3 পাই মানে হচ্ছে 22/7, আর মানে কত, আর মানে এখানে হচ্ছে 4x স্কোয়ার ইন্টু এইচ মানে কত এখানে 3x, তাহলে দাঁড়াচ্ছে কত 1/3 গুণ 22/7 গুণ 4 4 16 x স্কোয়ার গুণ 3x, ঠিক আছে দুজনের আয়তন বেরিয়ে গেল। এবার আমাকে কি বের করেছে দেখো, দুজনের আয়তনের অনুপাত, তাহলে লিখি এখানটা করছি আমি অঙ্কটা না, চোঙ ও শঙ্কুর আয়তনের অনুপাত, আয়তনের অনুপাত, ঠিক আছে আয়তনের অনুপাত। তাহলে শঙ্কু কত, চোঙ কত 22/7 ইন্টু 9x স্কোয়ার 2x, আর এর কত 1/3 গুণ 22/7 গুণ 16x স্কোয়ার গুণ 3x, তাই তো। তাহলে এটা আমি ভাগের মাধ্যমে লিখতে পারি, 22/7 গুণ 9x স্কোয়ার গুণ 2x, আর নিচেরটা 22/7 গুণ 1/3 গুণ 22/7 16x স্কোয়ার গুণ 3x, ঠিক আছে কাটাকুটি করি, 22/7 কাটা, x স্কোয়ার এই x কাটা, আর কি যাচ্ছে, এই যে 3 3 কেটে যাচ্ছে, 3 3 কেটে যাচ্ছে 2 দিয়ে, 8 দুগুণে 16, কত যাচ্ছে 8 দুগুণে 16, তাহলে দাঁড়াচ্ছে কত দেখো, উপরে 9 নিচে 8, তাহলে 9:8, একদম সহজ অঙ্ক, 9:8। কি বললাম বুঝতে পেরেছো? তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে 13 আর 14 সমস্ত শর্ট কোশ্চেন মানে এমসিকিউ এসিকিউ শূন্যস্থান পূরণ সত্য মিথ্যা এই সমস্ত কিছু করিয়ে দিলাম। তো তোমাদের যদি বুঝতে কোথাও অসুবিধা হয়, এই অঙ্কগুলোর মধ্যে যদি বুঝতে কোথাও কোনো অঙ্কের যদি বুঝতে কোথাও অসুবিধা হয়, তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করবো, চলে আসবো আমি আরও একটা ভিডিও, ততক্ষণের জন্য আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম।